কুরআনে বর্ণিত হয়েছে, মৃত্যুর সময় ফেরেশতারা মুমিনদের বলে ইসলামিক শর্ট ভিডিও তৈরি করবেন আনলিমিটেড, সেই প্রসেসটি এখন দেখাবো। তো এর জন্য আপনাদের কয়েকটি অ্যাপস প্রয়োজন হবে, যেমন হচ্ছে জিমিনি, চ্যাট জিপিটি, গ্রক এবং ইনশুট, লেক্সিস অডিও এবং ধাপে ধাপে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেব। তো প্রথমে আপনারা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার এআই দিয়ে শর্ট ভিডিও তৈরি করার জন্য স্ক্রিপ্ট জেনারেট করতে হবে। তো এর জন্য আপনারা একটা স্ক্রিপ্ট জেনারেট করে দিবেন জিমিনি অথবা চ্যাট জিপিটিতে। তো আমি একটা স্ক্রিপ্ট জেনারেট করে নেব। তো আমি নোটে চলে আসলাম। তো নোটে চলে আসার পর আমি এখান থেকে নোটটি ওপেন করে নিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি একটা স্ক্রিপ্ট লিখে নিয়েছি, জাবির রাদিয়াল্লাহু আনহুর জীবনের শ্রেষ্ঠ ঘটনা। স্ক্রিপ্টটি লিখে দিন 30 সেকেন্ডের। তো আমরা এটাকে কপি করে নিয়ে যাব। তো আমি এগুলো টেলিগ্রামে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কপি করে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এখন ওপেন করে নিচ্ছি। আপনারা জিমিনি অথবা চ্যাট জিপিটি যে কোনো একটি ওপেন করে নিতে পারেন। তো আমি এখান থেকে চ্যাট জিপিটিকে ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমি একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আপনারা এখানে পেস্ট করে দিলাম লেখাটি। এরপর আমরা এখান থেকে এটাকে সেন্ড করে দেব। তো সেন্ড করে দেওয়ার পর দেখবেন যে এখানে জিমিনি আমাদেরকে 30 সেকেন্ডের একটা স্ক্রিপ্ট লিখে দেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম ধাপ। আপনারা যেভাবে আপনারা খুশি আপনারা স্ক্রিপ্ট জেনারেট করতে পারেন এবং আপনারা হচ্ছে বিভিন্ন কোরআন হাদিসের বই থেকে আপনারা কিন্তু স্ক্রিপ্ট জেনারেট করতে পারেন বা ওখান থেকে নিয়ে এসে কিন্তু স্ক্রিপ্টটা সাজিয়ে নিতে পারেন। তো আমাদের কিন্তু অলরেডি কিন্তু 30 সেকেন্ডের একটা স্ক্রিপ্ট এখানে তৈরি করে দিয়েছে, ঠিক আছে। তো এটা গেলে আর একটা ধাপ। তো আর একটা ধাপ হচ্ছে আপনারা যদি ইউটিউব স্ক্রল করে দেখেন যে আপনারা ইউটিউবে এসে যদি আপনার কোনো শর্ট ভিডিও পছন্দ হয় তাহলে সেটার লিঙ্ক কপি করে আপনারা সেটা জিমিনিতে গিয়ে পেস্ট করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমি আগের থেকে একটা লিঙ্ক নোটে দিয়ে রাখছি। তো এখান থেকে আমি সেই লিঙ্কটিকে কপি করলাম, ঠিক আছে। কপি করার পর আমি এখন চলে যাব জিমিনিতে, ঠিক আছে। তো জিমিনিতে আসার পর এখান থেকে একটা নিউ চ্যাট নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি নিউ চ্যাটে নিয়ে নিলাম। তো এরপর এখান থেকে আমরা যে লিঙ্কটি কপি করেছি সেটা পেস্ট করে দেবো। এরপর এখান থেকে সেন্ড করে দেবো। তো সেন্ড করার পর কিছুক্ষণ পর দেখতে পারবেন যে আপনার ওই ভিডিওর ডিটেলসগুলো এখানে দেখিয়ে দেবে। তো আপনারা এখান থেকে আপনারা এই ভিডিওর মতো করে একটা বলবেন যে আমাকে স্ক্রিপ্ট লিখে দাও। তো আমি এখানে যেভাবে বলি আপনারা সেভাবে বলতে পারেন। তো আমি এখানে কী লিখছি সেটা ফাইনাল দেখাচ্ছি। তো এখানে লেখা হয়েছে এমন করে 30 সেকেন্ডের স্ক্রিপ্ট লিখে দিন কোরআন হাদিস অনুযায়ী, ঠিক আছে। এটা আমি লিখব কোরআন হাদিস অনুযায়ী। তারপর এখান থেকে আপনারা সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। তো সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর গাইজ দেখতে পাবেন যে আপনাকে 30 সেকেন্ডের একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে। তো আবার নতুন করে স্ক্রিপ্ট লিখে দিতে পারেন একটু ভিন্ন করে, ঠিক আছে। তো এখন আমাদেরকে এটাকে কপি করতে হবে। তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিব। তো এখান থেকে তো আপনারা কপি করে নেবেন এটা। তো ভালোভাবে আগে পড়ে নেবেন স্ক্রিপ্টটা কোথা থেকে শুরু করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি। তো আপনারা একবারে চেপে ধরে সিলেক্ট করেও কিন্তু নিতে পারবেন। তো এখান থেকে আমি কপি করে এখান থেকে আমি চলে আসব নোটে, ঠিক আছে। নতুন একটা নোট নিয়ে নিব। তো এখান থেকে এটাকে পেস্ট করব। পেস্ট করার পর আপনাদের যে কাজটি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন কিন্তু অপ্রয়োজনীয় অংশ আছে, সেগুলোকে আমরা কেটে দিব। তো আমি কেটে নিচ্ছি একে একে করে, আপনারা কেটে কমপ্লিট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু সব কিছু ঠিকঠাক করে নিয়েছি। এখানে স্ক্রিপ্টটা কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি সব কিছু কেটে নিয়ে, ঠিক আছে। তো এখন আমরা আবার চলে যাব জিমিনিতে। তো আমরা জিমিনিতে চলে এসে এখানে আমরা একটা নিউ ট্যাব ওপেন করে নেব। তো নিউ ট্যাব ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা ওই স্ক্রিপ্টটাকে পেস্ট করব এবং এখান থেকে একটাকে এন্টার করে স্পেস দিয়ে আমরা আবার নোটে চলে যাব। তো আমরা নোটে চলে আসলাম। নোটে আসার পর আপনাদেরকে যে এটা কপি করে নিতে হবে, এই যে এখান থেকে এটা কপি করে নিতে হবে। তো আমি এটা টেলিগ্রাম দিয়ে দেব, ঠিক আছে। তো এরপর এটাকে আপনারা কপি করবেন, কপি করে এখানে এনে পেস্ট করে দিবেন। চ্যাট জিমিনিতে পেস্ট করে দেওয়ার পর এটা সেন্ড করে দিবেন। তারপরে আপনাদেরকে এই গল্প অনুযায়ী আপনাদেরকে সিন তৈরি করে দিবে, ঠিক আছে। তো এই সিনগুলো দিয়ে আপনাদেরকে ইমেজ জেনারেট করতে হবে, ঠিক আছে। তো তো এখান থেকে আপনারা এগুলোকে কপি করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কপি করে নোটে চলে যাবেন। তো এখান থেকে আমরা এগুলোকে কপি করে নিব। তো আমরা শেষ পর্যন্ত কপি করে নেব। সিন যে কয়টা সিন হয় সেটা কপি করে আমরা এগুলোকে নোটে নিয়ে যাব, ঠিক আছে। তো আমরা এখান থেকে নোটে গিয়ে রাখবো অথবা আপনারা কিপ নোটেও রাখতে পারেন। তো আমি এখান থেকে কিপ নোটে রাখতেছি। কিপ নোটে রাখলে সুবিধা হয়, ঠিক আছে। তো আপনারা কিপ নোট গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে।
তো আমি এখান থেকে লিস্টে ঢুকলাম এবং লিস্ট থেকে এটাকে পেস্ট করে দেব। তো আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা একে একে কপি করবেন। তো এখান গাইস নোট থেকে আমরা সিন এক কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে জিমনিতে, ঠিক আছে। তো আমরা জিমনিতে চলে আসব। তো চলে আসার পর এখান থেকে আপনারা জিমনিটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে একটা নিউ চ্যাট নিয়ে নেবেন, ঠিক আছে। তো নিউ চ্যাট নেওয়ার পর আমরা যে সিন একটি কপি করলাম সেটা এখানে চ্যাটে এসে আমরা এটাকে পেস্ট করে সেন্ড করে দিব, ঠিক আছে। তো সেন্ড করে দিলে আপনাদেরকে ইমেজটি জেনারেট করে দিবে। তো দেখতে পাচ্ছেন লোডিং নানা। তো এখান থেকে ইমেজটি কিন্তু তৈরি হচ্ছে। তো একটু পরে কিন্তু ইমেজটি তৈরি হয়ে যাবে, দেখতেই পাবেন এই যে অলরেডি কিন্তু ইমেজের ছবি চলে আসছে। তো এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ইমেজ জেনারেট করে দিবেন। তো আমি প্রত্যেকটা ইমেজ এভাবে জেনারেট করে নিয়ে এখান থেকে যেভাবে এখানে সেভে ধরলে পরে ইমেজের পর এখান থেকে সেভ অপশন পাবেন এবং এখানে সেভ যখন হয়ে যাবে তখন ওপেন লেখা উঠবে। তো এটা সেভ হয়ে গেছে। তো এইভাবে প্রত্যেকটা ইমেজ আপনারা জেনারেট করে দিবেন। তো আমি জেনারেট করে নিয়ে ফিরছি। তো অলরেডি গাইস আমাদের সব ইমেজ জেনারেট করা কমপ্লিট। তো আমরা এখন চলে যাব গ্রকে। তো এখান থেকে গ্রক থেকে আমরা ভিডিও ফুটেজ কালেক্ট করব। তো এর জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে আসার পর আপনারা এখান থেকে সার্চ বারে টাইপ করবেন GROK। সার্চ করলে পরে আপনারা পেয়ে যাবেন গ্রক অ্যাপটি, ঠিক আছে। তো এখানে ভালোভাবে আপনারা লিখে সার্চ করবেন। তো এই অ্যাপসটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার ইনস্টল করা আছে, এখানে আপডেট আসছে। তো আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে আমি এই মুহূর্তে আপডেট দিচ্ছি না, আমি সরাসরি গ্রক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি এখান থেকে। তো গ্রক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এখান থেকে। ওপেন করার পর আপনারা এখান থেকে জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন, ঠিক আছে। তো আমার সাইন ইন করা আছে। তো এখান থেকে 3 লাইনে গেলে পরে আপনারা এই যে এখানে নিচে দেখতে পাবেন যে হচ্ছে একটা জিমেল দিয়ে আমার কিন্তু সাইন ইন করা আছে, ঠিক আছে। তো এখানে আমি দেখাচ্ছি, এই যে এখানে আপনারা দেখতে পাবেন এইখানে কিন্তু এখানে দুইটা অপশন আছে, অটোমেটিক জেনারেট এবং অটোমেটিক প্লে। দুইটা অপশন আপনারা বন্ধ করে নিতে পারেন। তো যদি পুরোটা চালু করে থাকেন তাহলে আপনারা ইমেজ দিলে পরে অটোমেটিক ভিডিও জেনারেট হবে, ঠিক আছে। তো আপনাদেরকে আমি এখন ভিডিও জেনারেট করে দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করার জন্য ইমেজে ক্লিক করবেন এবং যদি ফটো দিয়ে আপনারা ভিডিও জেনারেট করতে চান সেক্ষেত্রে আজকে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আজকে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আপনারা যদি প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করতে চান সেক্ষেত্রে ইমেজ ক্লিক করবেন এবং যদি আপনারা ফটো দিয়ে ভিডিও জেনারেট করতে চান সেক্ষেত্রে এই যে আজকের পর ক্লিক করবেন, এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে ক্রিয়েট ভিডিওর উপর ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে ফটো লাইব্রেরিতে ক্লিক করবেন এবং একে একে আপনার একটা করে আপনারা সব ভিডিও জেনারেট করে ফটো দিয়ে জেনারেট করে দেবেন। তো এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন যে আপনারা এই যে এই পার্সেন্টেজ 100% হয়ে গেলে কিন্তু এটা ভিডিও প্লে হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু ভিডিওটা প্লে হয়ে যাবে যখন 100% হয়ে যাবে গাইস, ঠিক আছে। তো আমরা একটু অপেক্ষা করবো এখানে। তো ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিছু করার নাই, কারণ টিউটোরিয়াল ভিডিও লম্বা হয়ে থাকে। কারণ আমি যদি স্কিপ করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা একে একে সব ফটো থেকে কিন্তু ভিডিও জেনারেট করে নেবেন। তো এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করার জন্য এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে এবং এখানে নোটিফিকেশন চলে আসবে, ঠিক আছে। কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা সব ভিডিও একে একে জেনারেট করে দেবেন। তো আমি জেনারেট করে নিচ্ছি একে একে। যদি আবার আপনাদেরকে আরেকটা স্টেপ দেখিয়ে দেব, সেটা হচ্ছে আমি এখানে ব্যাক করলাম। তো আমরা আরেকটা ফটো দিয়ে আমরা জেনারেট করব। তো এখান থেকে আমরা এটার পর ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন অটো নিচ্ছে। তো এখানে যে আপনারা অনেক সময় যদি অটো অপশন বন্ধ থাকে তাহলে এখান থেকে মোর অপশন পাবেন। তো এখান থেকে আপনারা এই যে কাস্টম অপশন পাবেন, সেখানে যদি আপনারা প্রম্পট দেন তাহলে কিন্তু ওই প্রম্পট অনুযায়ী কিন্তু এই ভিডিওটা জেনারেট করে দিবে, ঠিক আছে। তো যদি না বুঝেন পরের ভিডিওতে আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দেব, সমস্যা নাই, কমেন্টস করবেন। তো এরকম করে প্রত্যেকটা ভিডিও আপনারা জেনারেট করে দিবেন। তো আমি একে একে জেনারেট করে নিচ্ছি সব কটা, তারপরে আপনাদেরকে পরবর্তী স্টেপ দেখাচ্ছি। রেডি গাইস, আমাদের সকল ফটো থেকে আমাদের ভিডিও জেনারেট করা কমপ্লিট। তো আমাদের এখন ভয়েস জেনারেট করার পালা। তো আপনারা এই ভয়েসটি আপনারা স্কিপ অনুযায়ী আপনারা মোবাইলের যে ডিভাইস রেকর্ডার আছে অথবা আপনারা ইনশুটে গিয়ে সরাসরি কিন্তু আপনারা ভয়েসটা দিতে পারবেন, ঠিক আছে। তো সেটি পরে দেখাচ্ছি। তো আপনারা যদি এআই দিয়ে ভয়েস জেনারেট করতে চান সেই জন্য আপনাদেরকে জিমনিতে আসতে হবে এবং আমরা যে স্ক্রিপ্টটা তৈরি করেছি সেই স্ক্রিপ্টটা আমরা নোট থেকেও নিতে পারি, আবার হচ্ছে এখান থেকে আমরা এই যে
যেখানে আমরা এই যে দিয়েছি সেখান থেকে আমরা কালেক্ট করতে পারি এখান থেকে এসে। তো আমরা যে ইয়েটা দিচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন যে আমরা যেটা পেস্ট করেছিলাম সিন তৈরি করার জন্য, সেখান থেকে আমরা এটাকে কপি করে নিয়ে আমরা চলে যাব হচ্ছে গুগল ক্রোমে। ঠিক আছে, তো গুগল ক্রোমে আসার পর আপনারা গুগল এআই স্টুডিও লিখে এখানে উপরে সার্চ বারে এসে ক্লিক করে দেবেন। তো এখানে সার্চ বারে সার্চ করবেন গুগল এআই স্টুডিও লিখে আপনারা এটাকে গোতে ক্লিক করে এন্টার করে দিবেন। ঠিক আছে, তো এন্টার করে করার পর এখান থেকে আপনারা অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে নেবেন। তো এখান থেকে আমি ডেস্কটপ সাইটটা ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে আমরা এই যে প্রথম লিঙ্কের পর ক্লিক করে দিব গুগল এআই স্টুডিও। তো আপনারা এখান থেকে প্রথম অবস্থায় আপনাকে লগ ইন করতে বলতে পারে, তো আপনারা লগ ইন করে নেবেন আপনার একটা জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনাদের যদি এরকম অপশন আসে তো আমরা এখান থেকে যেটাকে হোম করে নিব। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটাকে হোম করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে এই যে দেখতে পাবেন যে টার্ন টেক্সট ইনটু অডিও উইথ জিমিনি, তো এখান থেকে আমরা এটার পর ক্লিক করে দিব। তো এটার পর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম পপ আপ ইন্টারফেস চলে আসবে গাইস। তো আমরা এখান থেকে এই যে সিঙ্গেল স্পিকারের পর ক্লিক করে দেব এবং এখান থেকে এখানে যে দেখতে পাচ্ছেন যে এখানে প্রম্পট দেওয়ার অপশন আছে, এই যে আমি প্রম্পটটা প্রেস করে দিলাম। তো প্রেস করে দেওয়ার পরে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বাকি অংশটুকু ডিলিট করে দেবো, যেটা আমরা লিখেছিলাম যে এই গল্প অনুযায়ী সিন বাই সিন ভিডিও তৈরি করার জন্য ইংরেজিতে প্রম্পট লিখে দাও, তো আমরা এটাকে ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পর এই যে এখান থেকে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে আপনাদেরকে এই যে মডেল সেটিংয়ে গিয়ে এখান থেকে ভয়েস দেখে পাচ্ছেন জেফার, তো এখান থেকে আমরা ক্যারন ভয়েসটা যেটা আছে সেটা ক্যারন ভয়েসটা সিলেক্ট করে দেবো, অথবা আপনারা এখান থেকে ক্লিক করে করে শুনতে পারবেন যে কোন ভয়েসটা। তো বেস্ট হচ্ছে ক্যারন ভয়েস। তো আমরা ক্যারন ভয়েসটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে রানে ক্লিক করে দেবো। এই যে নিচে দেখে নেবেন রান সিটিএল আছে, তো এখান থেকে আমরা রান সিটিএলটাতে ক্লিক করে দেব। ঠিক আছে, তো এখানে রান সিটিএলে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমাদের ভয়েসটা জেনারেট হয়ে যাবে, অথবা আপনারা এই স্ক্রিপ্ট অনুযায়ী আপনারা কিন্তু নিজেরাও ভয়েস দিতে পারবেন সর্বোচ্চ ভালোভাবে। কারণ এআই ভয়েস দিলে পরে অনেক সময় দেখা যায় যে সমস্যা হয় ইউটিউবে। তো আপনারা চেষ্টা করবেন নিজের ভয়েস দিয়ে ভিডিওটি মেক করার জন্য, যদিও ফুটেজ এআই দিয়ে কালেক্ট করে, এবং ভিডিও আপলোড কিভাবে করতে হয় সেটা পরবর্তীতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে কিভাবে সঠিক পদ্ধতিতে ইউটিউবে ভিডিও আপলোড করলে আপনাদের কোনো সমস্যা হবে না এআই কন্টেন্টে। ঠিক আছে, তো এআই কন্টেন্টে যদিও সমস্যা হয় না, তবে আপনারা কিভাবে আপলোড করলে সুবিধা হবে সেটা দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। তো আমরা সে পর্যন্ত আমরা এটাকে জেনারেট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এখানে ভয়েসটা জেনারেট হয়ে গেছে 53 সেকেন্ডের। তো এখান থেকে আপনারা ভয়েসটা ডাউনলোড করার জন্য এখানে 3 লাইনে ক্লিক করবেন এবং ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো এরপর আপনাদের চলে যেতে হবে লেক্সিস অডিওতে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা ফাইল নেমটা চেঞ্জ করে নিতে পারেন। 3 লাইনে ক্লিক করবেন, এখানে ডাউনলোডে যাবেন এবং এখান থেকে আপনাকে যদি দেখেন যে সাপোর্ট না করে তাহলে এখান থেকে যে 3 লাইনে ক্লিক করে এখান থেকে রিনিম করবেন। রিনিম করার পর এখান থেকে আপনারা MP3 লিখতে পারেন, এখানে MP3, তাহলে সব জায়গায় সাপোর্ট করবে এবং ফাইলটা আপনার বোঝার ক্ষেত্রে নামটা চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে এমনি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এবার সেভ দিয়ে দেবো, কনফার্ম করে দেবো। তারপর এখান থেকে আমাদের চলে যেতে হবে লেক্সিস অডিওতে। ঠিক আছে, তো আমরা লেক্সিস অডিওটি আগের থেকে নামিয়ে লেক্সি প্লে স্টোর থেকে, তো আমি লেক্সিস অডিওটি অ্যাপসটি ওপেন করে দিলাম। তো ওপেন করে নেওয়ার পর আপনারা যে কাজটি করে নেবেন, এখান থেকে আপনারা এই যে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেই কাঙ্ক্ষিত অডিওটিকে এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ওপেন করে দিবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা এই যে এখানে যদি কোনো সময় দেখেন যে এটা প্লে করছেন, এভাবে প্লে করছেন, তো তাহলে কিন্তু এই যে এখানে ইফেক্ট অপশন আসবে না। ঠিক আছে, তো এই জন্য এই যে এখানে দেখতে পাবেন যে আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে যে এই অপশনের পর ক্লিক করলে কিন্তু আপনারা আবার ইফেক্টে যেতে পারবেন। তো এখান থেকে ইফেক্টের মধ্যে ক্লিক করার পর আপনারা এখান থেকে প্রথমে এই কাজটি করবেন, একদম শেষে আসবেন এবং কনভার্ট স্টেরো মোনো এটার পর ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন, কিছু করতে হবে না। তারপরে এখান থেকে এই যে ইফেক্টে যাবেন এবং এখান থেকে আপনারা এখান থেকে কম্পেজরে ক্লিক করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা 17.1/1 আছে, তো এটা 1 করে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে 10 আছে, এটা এখানে 10 করে দিবেন। ঠিক আছে, যে এখানে 10 করে দিবেন, প্লাস 10 করে দিয়ে এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন। তো অ্যাপ্লাই হয়ে গেলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা আবারও ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে নর্মালাইজ করে নেবেন। তো এখান থেকে এখন যদি ভয়েসটা প্লে করি আমরা, মৃত্যুর সময় ফেরেশতারা মুমিনদের বলেন, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ক্লিয়ার ভয়েস। তো এখান থেকে আমরা এখন এই যে এটাতে ক্লিক করে আমরা এটাকে এখান থেকে যে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর আমরা এটাকে
আবারও কিছু এখানে নতুন করে লিখে দেবো যাতে আমরা ওখানে বুঝতে পারি, ঠিক আছে। তো এখান থেকে আমরা ডান করে দিই, এখান থেকে সেভে ক্লিক করে দেবো। তো সেভে ক্লিক হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ফাইল ম্যানেজারে। তো আমরা এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যাব। তো ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে আবারও অডিওতে যাওয়ার পর আমরা MP3 করে নেব। এই যে এটাকে MP3 করে নেব। এটাকে টিকমার্ক এভাবে চেপে ধরে আপনারা এখান থেকে 3 ডট যাওয়ার পর এখানে রিমিনি করবেন। তো হচ্ছে এখানে হয়নি, তো এখান থেকে আমরা এটা রিনেম করে এখান থেকে আমরা এটাকে MP3 করে দিব, তাহলে আমরা ইনশুট বা ক্যাপকাটে সাপোর্ট দিবে, ঠিক আছে। তো এখান থেকে করে দিলাম। তো এরপর এখান থেকে সেভ দিয়ে দেবো। এখান থেকে সেভ দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা চলে যাবেন ইনশুটে গিয়ে আপনারা সমস্ত ফুটেজগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি কিন্তু আগে দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও এডিট করেছি, একটা লং ভিডিও। তো আমি এখান থেকে, তো আপনারা ক্যাপকাট যে কোনো আপনারা যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনারা এডিট করতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে নিউ প্রজেক্ট নিলাম। তো এখান থেকে আমরা ভিডিওতে সিলেক্ট করব। ভিডিও সিলেক্ট করার পর আমরা একে একে সবগুলো সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে টিক মার্কে দিয়ে দিব, ঠিক আছে। তো টিক মার্কে দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে প্রত্যেকটা এখানে রেশিও সিলেক্ট করতে হবে। তো আমরা ক্যানভাসে যাব। তো ক্যানভাসে তারপর দেখতে পাচ্ছেন যে 9:60 ঠিক আছে। তো আমরা এটাকে এভাবে জুম করে দিব, ঠিক আছে। প্রত্যেকটা আমরা এভাবে জুম করে দেবো এবং কালার গ্রেডিং সব কিছু করে নেবেন, তা না হলে কিন্তু আপনাদের মনিটাইজেশনের সমস্যা হবে। তো আপনারা চেষ্টা করবেন নিজের ভয়েস দিয়ে আপনারা ভয়েসটি জেনারেট করার জন্য, ঠিক আছে। AI ভয়েস দিলে পরে মনিটাইজ হবে, তবে এরকমভাবে এডিট করে দিলে সমস্যা হবে না, আমি যেভাবে এডিট করে দেখালাম। তো এখান থেকে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা অডিওটি নিয়ে আসবো। তো অডিওটি নিয়ে আসার পর এখান থেকে আমরা অডিওতে যাব, মিউজিকে যাব এবং এখান থেকে আমরা অডিওটি সিলেক্ট করে দেব। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। তো আমরা এখান থেকে আমাদের অডিও অনুযায়ী আমি এটাকে মিল করে নিচ্ছি। তো আপনারা মিল করে নেবেন, ঠিক আছে। তারপর আপনাদেরকে আমি ফাইনাল রেজাল্টটি দেখাচ্ছি। আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতেছেন, সেক্ষেত্রে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক YT স্টুডিও থেকে নামিয়ে নিতে পারেন, বা ইসলামিক ব্যাকগ্রাউন্ড কপিরাইট ফ্রিগুলো নামিয়ে নিতে পারেন ইউটিউব থেকে বা বিভিন্ন সাইট থেকে নামিয়ে নিতে পারেন। যদি সমস্যা হয় আমাকে জানাবেন, আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা সেগুলো পাবেন। তো আমি এখান থেকে একটা মিউজিক নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে ইউটিউবের মিউজিক। তো আমি এটাকে সাউন্ড কমিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এটাকে আমি সাউন্ড কমিয়ে নিলাম। তো আমি এটাকে এখন কমপ্লিট করে আপনাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি। ফিল্টার দিবেন, এভাবে আপনারা ফিল্টার ইউজ করবেন এবং অ্যাডজাস্ট করে নেবেন, এটা করে নিতে হবে কিন্তু। তো আপনারা সব কিছু ঠিকঠাক আমি করে নিয়ে তারপর আপনাদের সাথে ফিরছি। তো গাইস অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা কমপ্লিট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে বাকি একটা অডিও অংশ আছে, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটাকে আমরা স্প্লিট করে ফেলে দেবো, এটা এখান থেকে ডিলিট করে দেবো। তো এখান থেকে যদি আপনাদেরকে এখানে দেখাই, তো এখানে যে আমরা এটাকে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের ভয়েস অনুযায়ী কিন্তু আমরা স্লো করে দিয়েছি, ঠিক আছে। এই যে এখানে টাইমারে গিয়ে কিন্তু আমরা স্লো করে দিয়েছি, এটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে স্লো করে নেবেন, ঠিক আছে। তো আপনার ভিডিওটি মিল করার ক্ষেত্রে সাউন্ডের সাথে, তো এটা কিন্তু করে নিয়েছি, প্রত্যেকটাই কিন্তু এরকম করে করা আছে। তো এখন আমরা যদি এটাকে প্লে করে দেখাই, তো আপনাদেরকে কিছু অংশ 7 সেকেন্ড পর্যন্ত, কারণ এটা হচ্ছে আমার আরেকটা ইউটিউব চ্যানেলে আপলোড হবে। তো এখান থেকে আমরা যদি প্লে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, মৃত্যুর সময় ফেরেশতারা মুমিনদের বলেন। তো গাইস আপনারা শুনলেন যে কত সুন্দরভাবে কিন্তু ভিডিওটি হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম করে কিন্তু আপনারা ভিডিওটি করে বানাতে পারবেন, ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা ভিডিওটি বানাতে পারবেন এবং আপনারা কিন্তু ভালো পরিমাণের কিন্তু ভিউজ পাবেন যদি আপনারা সঠিকভাবে আপলোড করতে পারেন। তো এখন এক্সপোর্ট করে নিয়ে আপনারা ভিডিওটি আপলোড করার জন্য SEO এবং সব কিছু কমপ্লিট করে দিবেন। আপনার স্ক্রিপ্টটি দিয়ে যদি আপনারা হচ্ছে পেস্ট করেন এবং ChatGPT বা Gemini যদি বলেন যে হচ্ছে আমাকে SEO করে দাও, টাইটেল ডেসক্রিপশন সব কিছু সাজিয়ে দাও, তাহলে কিন্তু সেটা সাজিয়ে দিবে, ঠিক আছে। তো এই ছিল একটা ভিডিও। তো যদি আপনাদের বুঝতে সমস্যা হয় ভিডিওটি, তাহলে আমাদের কিন্তু জানাতে পারেন কমেন্টস করে, আমরা কিন্তু পরবর্তীতে আবার ভালোভাবে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেব, ঠিক আছে। তো এবং পরবর্তীতে আপনাদেরকে লং ভিডিও কীভাবে বানাবেন সেটি কিন্তু দেখিয়ে দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার